BNN24 টাইম আজকের সম্পূর্ণ খবর 19 মার্চ 2026। নমস্কার, আপনি শুনছেন BNN24 টাইম। আমি আপনার সাথে আছি আজকের প্রধান খবর নিয়ে। চলুন শুরু করি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট দিয়ে। আজকের রাজনৈতিক হাইলাইট। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভোট পরিচালনার লক্ষ্যে বড় প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন। রাজ্যে একাধিক জেলাশাসককে এবং শীর্ষ পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছে। নতুন করে 5 জন ডিআইজি নিয়োগ করা হয়েছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে কমিশন এবার নির্বাচনকে কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে চাইছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একটি তদন্ত সংস্থার অভিযানের সময় একটি রাজনৈতিক কৌশল সংস্থার অফিসে তার উপস্থিতি নিয়ে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অসন্তোষ প্রকাশ করেছে। আদালতের এই মন্তব্যে রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এবার তাদের নির্বাচনী কৌশলে বড় পরিবর্তন আনছে। তারা বাইরের মুখের বদলে স্থানীয় নেতৃত্বকে সামনে এনে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আত্মবিশ্বাসও কম নয়। মুখ্যমন্ত্রী দাবি করছেন আগামী নির্বাচনে তারা 226টিরও বেশি আসনে জিততে সক্ষম হবেন। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারও নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না। নির্বাচনের আগে কয়েকশো কোম্পানি আধসামরিক বাহিনী রাজ্যে মোতায়েন করা হয়েছে, যাতে ভোট শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়। এবারে আসছি রাজ্য সংবাদ। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি সংক্রান্ত একটি ইস্যু নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। আদিবাসী সংগঠনগুলি এই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে সংবিধান অনুযায়ী তাদের অধিকারের দাবি রক্ষা তুলছে। সরকারি কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা ডিএ বা মহার্ঘ ভাতা এবার মার্চ মাস থেকে পরিশোধ শুরু করেছে রাজ্য সরকার। এর ফলে লক্ষাধিক কর্মচারী উপকৃত হবেন। এছাড়া নতুন ভোটার তালিকা প্রকাশে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে এবং নতুন ভোটার যুক্ত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবার আসছি জাতীয় সংবাদ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। হাজার কোটি টাকার এই প্রকল্পগুলির মধ্যে রেল, সড়ক এবং অবকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত হয়েছে। কেন্দ্র এবং নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচনের পরিস্থিতি খতিয়ে দেখছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। খেলাধুলার মঞ্চে ভারতের জন্য সুখবর এসেছে। আন্তর্জাতিক বল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারত পুরুষ ও মহিলা 2 বিভাগই সোনা জিতেছে। এই সাফল্য দেশের ক্রীড়া জগতে নতুন উদ্দীপনা এনে দিয়েছে। এই মুহূর্তে আবারও আসছি রাজনৈতিক খবরে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এখন পুরোপুরি নির্বাচন আবহ ঢুকে পড়েছে। প্রশাসনিক কড়াকড়ি, রাজনৈতিক চাপাউত্তরে এবং নিরাপত্তা জোরদার পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। দিকে তৃণমূল কংগ্রেস তাদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। অন্যদিকে বিজেপি নতুন কৌশল নিয়ে ময়দানে নেমেছে। ফলে আগামী নির্বাচন যে অত্যন্ত প্রতিদ্বন্দ্বপূর্ণ হতে চলছে তা এখানেই বোঝা যায়। এই ছিল আজকের প্রধান খবর। আরও আপডেটের জন্য আপনার BNN24 টাইম চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে সবার পাশে থাকার সুযোগ করে দিন।